আমি এতক্ষণ যা কইছি আমার ইতিহাসে আমি এই কথাগুলো বলি নাই। মা বোনরা, আপনাদের জামা পায়জামা এটা লোক সম্মুখে রোদে দিবেন না। আপনার দেবরে আপনার পায়জামা দেখে, জামা দেখে, এমন জায়গায় আপনার কাপড় রোদে দিবেন না। আযাব আসছে, আযাব আসছে, আযাব ধেয়ে আসছে, আযাব আসতেছে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আযাব আসার আগে আগে ধরো, আযাব আসার আগে আগে ফেরো, আযাব আসার আগে আগে আল্লাহর দিকে ফেরো, ব্রেন স্ট্রোকের আগে আগে ফেরো, হার্ট স্ট্রোকের আগে আগে ফেরো, প্যারালাইসিস হওয়ার আগে আগে ফেরো, ক্যান্সার হওয়ার আগে আগে ফেরো, বিছানায় ফেলে দেওয়ার আগে আগে ফেরো, মৌত আসার আগে আগে ফেরো। আপনার কাপড় চোপড় রোদ্রে দিবেন না এমন জায়গায় যে জায়গায় ভিন পুরুষ দেখে, ভিন পুরুষ কাপড় দেখে রোদে দিবেন না। নিজের বারিন্দা, নিজের বেলকুনি, নিজের বাসার বেলকুনিকে পর্দা দেন, সেখানেও কাপড় দেন, যেন আপনি কাপড় দিতে দূর থেকে আপনাকে কেউ না দেখে, আপনার কাপড়ও যেন কেউ না দেখে, বাসের মানুষ যেন আপনার কাপড় না দেখে। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন। গোসল করতে আপনার পুকুরে গোসল করবেন না। পুকুরে গোসল করলে ওখানে বেড়া দিয়ে গোসল করবেন। নদীতে গোসল করবেন না, খবরদার। কোনো মুসলমান নদীতে গোসল করতেই পারে না। খালে গোসল করবেন না, আপনি ঘরে পানি তুলে গোসল করবেন। ওয়াজ শক্ত হয়ে গেছে। বলেন আমার চেহারা, বলেন কোনো ভিন পুরুষকে দেখতে দিব না, আমার আওয়াজ ভিন পুরুষকে শুনতে দিব না, আমার হাত আমার পা ভিন পুরুষকে দেখতে দিব না। আপনার চেহারা সুন্দর হতে থাকবে, আপনার রিজিক বাড়তে থাকবে, আপনার শরীর সুস্থ হতে থাকবে, সকলের কলিজায় আপনার ভালোবাসা বাড়তে থাকবে। মা বোনদের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে, এজন্য অল্প সময় আলহামদুলিল্লাহ মা বোনদের জন্য হযরত মাওলানা ইউসুফ সাহেব, হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুম কথা বলেছেন। অল্প সময় আপনাদের সামনে আমি তাদের কথার খোলাসা দু চারটা কথা আপনাদের সামনে পেশ করব। আমার পঠিত আয়াতে কারিমা লম্বা লম্বা আয়াতের অংশ। এই আয়াতে কারিমা, প্রথম আয়াতে কারিমার শেষ অংশ হলো ওয়াদ্যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্যাকিরাত। মানব জাতির মধ্যে মুসলমান সর্বোত্তম জাতি। মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মুত্তাকিরা, মুত্তাকিদের মধ্যে সবচেয়ে প্রিয় জিকির করনেওয়ালারা। কি ভাই, সমস্ত প্রাণী আর হায়ওয়ানাতের উপরে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মুমিন, মুমিনের মধ্যে শ্রেষ্ঠ হলো মুত্তাকি, মুত্তাকিদের মধ্যে শ্রেষ্ঠ হলো আতকা, আতকাদের মধ্যে শ্রেষ্ঠ হলো জাকিরিন ওয়াজ জাকিরাত। এজন্য যদি এক বাক্যে প্রশ্ন করা হয় ঈমানের দ্বারা জান্নাতে ঢুকবে, আমালের দ্বারা জান্নাতের আসবাব, জান্নাতের নাজ ও নিয়ামত হবে, জিকিরের দ্বারা বান্দা আল্লাহ তাআলার মুকাররাব হবে, আল্লাহ তাআলার প্রিয় হবে। বলেন, জিকিরের দ্বারা বান্দা আল্লাহ তাআলার কি হয়? যে যাকে যতটা ভালোবাসে তার কথা সে ততটা আলোচনা করে, যে যাকে যতটা ভালোবাসে তার কথা তার ততটা মনে পড়ে। আর যে যাকে মনে করে, মাখলুক তাকে মনে করা জরুরি না, লেকিন বান্দা যখনই আল্লাহকে মনে করে আল্লাহ তখনই বান্দাকে মনে করে। কি ভাই, আপনি হয়তো আপনার স্বামীর কথা মনে করতে করতে জান দিচ্ছেন, স্বামী হয়তো মোবাইলে ব্যস্ত, আপনি আপনার ছেলে বিদেশে আছে, আপনি ছেলের কথা বলতে বলতে মনে মনে বলতে বলতে চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছে, ছেলের হয়তো 3 দিন ধরে একবারও মনে পড়ে না ব্যস্ততায়। লেকিন আমার রবের জীবনে, রব্বে করিমের জীবনে কোনো ব্যস্ততা নাই। রবের ব্যস্ততা হলো ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকলে আমি তোমাকে ডাকবো, এটাই আমার ব্যস্ততা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে কোনো জানোয়ার নাই আল্লাহ তার মুখে লোকমা তুলে দেয় না। আল্লাহর ব্যস্ততা হলো সমস্ত প্রাণীর মুখে লোকমা তুলে দেওয়া, এ হলো আল্লাহর ব্যস্ততা। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করলে আমি তোমার জিকির করব, এটা হলো আল্লাহর ব্যস্ততা। বলেন আল্লাহর ব্যস্ততা কি? আমি জিকির করলে আমার জিকির করবেন। বলেন, এটা হলো আল্লাহর ব্যস্ততা। আমার মুখে লোকমা তুলে দেওয়া, এটা হলো আল্লাহর ব্যস্ততা।
এখন যেটা আমার ব্যস্ততা আমি সেটা ছেড়ে দিলাম, যেটা আল্লাহর ব্যস্ততা সেটা নিজের জিম্মাদারিতে তুলে নিলাম। আল্লাহর কাম হলো রিজিক দেওয়া, আমি এখন রিজিকের চিন্তায় অস্থির। আমার কাম হলো জিকির করা, আমি জিকির ভুলে গেছি। আল্লাহটা নিজের উপরে নিলাম, নিজেরটা ছেড়ে দিলাম। বলেন কি বলছি বলেন? হ্যাঁ, মানুষ কয়টা মুরগি পালে, তো এটার খাবারের জন্য কত বড় বড় ফ্যাক্টরি। মানুষ কয়টা পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ পালে, এটার খাবারের জন্য কত বড় বড় ফ্যাক্টরি। আবার কত সমস্যা, কত হাজারো শ্রমিক, কত হাজারো কর্মচারী। লেকিন আল্লাহ তাআলা যে কোটি কোটি জানোয়ার পালে, কোনো ফ্যাক্টরি নেই, কোনো কর্মচারী নেই। কি ভাই, কি ভাই? বাচ্চার একটু পেটে ব্যথা হয়ে গেছে, এটার লেগে কত হাসপাতাল, কত ডাক্তার। লেকিন বাচ্চার পেট বানাবার সময় কোনো হাসপাতালও লাগে না, কোনো ডাক্তারও লাগে না। কি চোখের জন্য সারা বাংলাদেশে পৃথিবীতে কত হাসপাতাল, লেকিন চোখ যে বানাইছে সেখানে কোন হাসপাতালে বানাইছে, কোন ফ্যাক্টরিতে বানাইছে? একটা মায়ের পেট চোখ বানাবার ফ্যাক্টরি। বলেন আমার চোখ বানাবার ফ্যাক্টরি কোনটা? মায়ের পেট। আমার 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 অস্তিত্ব, আমার পুরো শরীর বানাইছে কে? আল্লাহ। ফ্যাক্টরি কোনটা? মায়ের পেট। বলেন ফ্যাক্টরি কোনটা? মায়ের পেট হলো নবীদের ফ্যাক্টরি, নবী বানাবার ফ্যাক্টরি। নবীরাও তৈরি হয়েছে মায়ের পেটে, নবীরাও শরীর তৈরি হয়েছে কোথায়? মায়ের পেটে। মারা কি? এটা মারা চিনে না। মারা হলো আল্লাহর কুদরতের ফ্যাক্টরি। বলেন এক মা আল্লাহর কুদরতের কি? বলেন ফ্যাক্টরি। মা বাচ্চা কোলে আসার আগের দিন পর্যন্ত স্তনে দুধ আসে না, আর বাচ্চা যেদিন কোলে আসে সেদিন থেকে স্তন দুধ ভরে যায়। তাহলে মা আল্লাহর কুদরতের ফ্যাক্টরি। এক মা আল্লাহর কুদরতের কি? বলেন এক মা আল্লাহ তাআলার কুদরতের ফ্যাক্টরি। এক মা হলো আল্লাহ তাআলার কুদরতের ফ্যাক্টরি। হ্যাঁ, আজীব বিষয় না? আশ্চর্য কি না? বলেন তো যে আপনি আল্লাহর কুদরতের ফ্যাক্টরি, লেকিন আপনি এটা ভুলে গেছেন। মনে হয় বুঝেন না কথা। আপনি এটা কি? আপনি হইলেন কার মতো জানেন? আপনি হলেন দোয়েল পাখির মতো। দোয়েল পাখি হলো পাখির রাজা। পাখির রাজা কি? আর সে একটা ক্যাঁচোর পিছনে ছুটে। সে ক্যাঁচো, ক্যাঁচো, ক্যাঁচো চিনেন? ক্যাঁচোরে আপনাদের ভাষায় কি বলে? কেঁচু। হ্যাঁ, এই ক্যাঁচোর পেছনে ছুটে। পাখি দোয়েলকে যদি জিজ্ঞেস করে তুমি না পাখিদের রাজা, তুমি ক্যাঁচোর পেছনে ছুটছো কেন? সে বলবে আমি কি জানি আমি যে পাখিদের রাজা? কি সে পাখির রাজা, ক্যাঁচোর পেছনে ছুটে। আর আমরা আল্লাহ তাআলার কুদরতের ফ্যাক্টরি, আমি নগ্ন ছবির পেছনে ছুটছি। বুঝেন নাই? আমি আল্লাহর কুদরতের কি ফ্যাক্টরি? বলেন আল্লাহর কুদরতের মুজাহারা। হ্যাঁ, আমি চিনি না আমার বানানেওয়ালা কে, আমি চিনি না তিনি আমাকে, বুঝি না তিনি আমাকে কেন বানিয়েছেন, আমি বুঝি না তিনি আমার জন্য কি কি সামনে কি কি ঠিকানা রেখে দিয়েছেন, আমি বুঝি না তিনি আমাকে কি দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি আমার একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী দিয়ে দিবেন, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী দিয়ে দিবেন। তিনি আমাকে দিতে চাচ্ছেন কি? আমার জিহ্বাতে তিনি কি কি শক্তি রেখে দিয়েছেন, এটা নড়লে আরশ নড়ে। সারা পৃথিবীর সবগুলো মানুষ মিলে একটা 5 তলা ভবনের একটা ফিলার নাড়াবার সুযোগ নেই, লেকিন আমার এই দুর্বল জিহ্বা আরশ আজিমকে নাড়ায়। আমার এই দুর্বল জিহ্বাটা আরশ আজিম থেকে রহমতের বৃষ্টি ফলায়, বৃষ্টি বর্ষণ করায়। আমার এই দুর্বল জিহ্বা কোটি কোটি ফেরেশতাকে কাজে লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার এই দুর্বল জিহ্বা জমিন থেকে ফসল উঠায়। আমার এই দুর্বল জিহ্বা আসমান থেকে বৃষ্টি নামাতে পারে। সুবহানাল্লাহ বলে না? আমার এই দুর্বল জিহ্বা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের করায়। আমার এই জিহ্বা কি এত সহজ? হ্যাঁ, রব্বে করিম বলেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, তোমরা সকলেই গুমরাহ, সকলেই পথহারা, ইল্লা মান হাদাইতুহু, যাকে আমি হেদায়েত দিয়েছি সে ছাড়া। ফাস্তাদুনি, অতএব আমার কাছে তোমরা হেদায়েত চাও। আহাদিকুম, আমি তোমাদেরকে হেদায়েতে হেদায়েতে ধন্য করে দিব। ইয়া ইবাদি আন্নাকুম দাল্লুন, হে আমার বান্দারা সকলেই তোমরা গুমরাহ, সকলেই তোমরা পথহারা। ইল্লা মান হাদাইতুহু, আমি যাকে হেদায়েত দেই সেই শুধু হেদায়েত পায়। ফাস্তাদুনি, আমার কাছে হেদায়েত চাও। আহাদিকুম, আমি তোমাদেরকে হেদায়েতে হেদায়েতে ধন্য করে দিব।
ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম জা'i', তোমরা সবাই ক্ষুধার্ত, তোমরা সবাই ক্ষুধার্ত। ইল্লা মান আত'আমতুহু, আমি যাকে খাবার খাওয়াই সেই শুধু খানা খেতে পারে। আমি যদি তোমার জিহ্বাকে না নাড়াই, পৃথিবীর কোনো শক্তি তোমার জিহ্বাকে নাড়াতে পারবে না। আমি যদি তোমার গলদেশ দিয়ে খাবার তো ভিতরে না দেই, পৃথিবীর কোনো শক্তি তোমার খাবার দিতে পারবে না। আমি যদি তোমার খাবারকে হজম না করি, পৃথিবীর কোনো শক্তি তোমার খাবার হজম করতে পারবে না। আমি যদি তোমার খাবারের অপ্রয়োজনীয় অংশকে পেশাবার পায়খানার মাধ্যমে বের না করে দেই, পৃথিবীর কোনো শক্তি তোমার পেশাবার পায়খানা করাতে পারবে না। আমি যদি তোমার খাবারকে রক্ত না বানাই, পৃথিবীর কোনো শক্তি তোমার খাবারকে রক্ত বানাইতে পারবে না। আমি যদি তোমার খাবারকে বীর্য আর মণি না বানাই, পৃথিবীর কোনো শক্তি তোমার বীর্য আর মণি বানাইতে পারবে না। আমি তো সব করি। ইয়া ইবাদি ইন্নাকুম জা'i', তোমরা ক্ষুধার্ত। ইল্লা মান আত'আমতুহু, আমি যাকে খানা খাওয়াই সেই শুধু খানা খেতে পারে। সুবহানাল্লাহ। ফাস্তাত'ইমুনি, অতএব আমার কাছে খাবার চাও। উত'ইমকুম, আমি তোমাদেরকে খাবার দিব। ইয়া ইবাদি ইন্নাকুম আর, হে আমার বান্দারা, ইন্নাকুম আর, তোমরা সকলেই তো কাপড় ছাড়া, তোমরা সকলেই তো নগ্ন থাকতে। গত রাতে দেখছি একটা মহিলা, পাগল পাগলিনী মহিলা, সম্পূর্ণ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে। আমিও তো ঘুরতে পারতাম, পারতাম না? বলেন না। ইল্লা মান কাসাউতুহু ইন্নাকুম আর, তোমরা সকলেই নগ্ন। ইল্লা মান কাসাউতুহু, আমি যাকে কাপড় পরিধান করাই সেই শুধু কাপড় পরিধান করতে পারে। ফাস্তাকসুনি, আমার কাছে কাপড় চাও। আকসুকুম, আমি তোমাদেরকে কাপড় দিয়ে মুজাইয়ান আর সুসজ্জিত করে দিব। তাহলে আমি গুমরা, হেদায়েত রব দিবেন। আমি ক্ষুধার্ত, খাবার রব দিবেন। আমি নগ্ন, কাপড় আমাকে রব দিবেন। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো। ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো। যাও, কথা দিলাম, আনা আগফিরুয-যুনুবা জামিআ, আমি সব গুনাহ মাফ করে দিব। ফাস্তাগফিরু লি, অতএব আমার কাছে মাফ চাও। আগফির লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিব। কি ভাই, কি বুঝলেন বলেন? আমি গুমরা, হেদায়েত রব দিবেন। আমি ক্ষুধার্ত, খাবার রব দিবেন। আমি নগ্ন, কাপড় রব দিবেন। আমি গুনাহগার, রব মাফ করে দিবেন। রব কি করে দিবেন বলেন? মাফ করে দিবেন। এই রবকে তো চিনা, এই রবকে তো ডাকা, এই রবকে তো বোঝা। জাগতিক শিক্ষা ব্যবস্থা পৃথিবীর সব কিছু শিখায়, এখানে সব শিখায়। আকদম শিখায়, বাগদম শিখায়, হাট্টিমাটিম টিম শিখায়, যত না আছে জিনিস শিখায়, সারেগামা পাদানিশা শিখায়, সব শিখায়। পেশাবের কালার শিখায়, পেশাবের মধ্যে গবেষণা শিখায়। পেশাব থেকে সে বের করেছে, তার পেটে বাচ্চা আছে। পেশাব থেকে সে বের করে, তার পেটে কি আছে বলেন? পেশাবের উপরে গবেষণা করে সে বলতে পারে পেটে বাচ্চা আছে। পেশাবের উপরে গবেষণা করে বলতে পারে তার কিডনিতে সমস্যা আছে। পায়খানার উপরে গবেষণা করে বলতে পারে তার লিভারের সমস্যা আছে। পায়খানার উপরে গবেষণা করে বলতে পারে তার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। মানুষ, তুমি গবেষণা করে পেশাবের উপরে গবেষণা করছো, পায়খানার উপরে গবেষণা করছো, মাটির উপরে গবেষণা করে সে বলতে পারে এই মাটি আঙ্গুরের উপযুক্ত, এই মাটি আপেলের উপযুক্ত, এই মাটি পেয়ারার উপযুক্ত, এই মাটি আনারসের উপযুক্ত। মাটির উপরে গবেষণা করে সে বলতে পারে। মানুষ, তুমি যদি তোমার নফসের উপরে গবেষণা করতা, কি ভাই, তুমি তোমার উপরে গবেষণা ছেড়ে দিয়েছ, তুমি সব কিছুর উপরে গবেষণা শিখছো। আজকের বিজ্ঞান তোমাকে সব কিছুর উপরে গবেষণা শিখায়। পায়খানার কিটের উপরে গবেষণা করে, পায়খানার কিটের উপরে গবেষণা করে সে, পায়খানার কিটের উপরে গবেষণা করে। পেশাবের ফেনার উপরে সে গবেষণা করে, শুকরের পেশাবের উপরে গবেষণা করে, শুকরের গোশতের উপরে গবেষণা করে, কুত্তার উপরে গবেষণা করে, ব্যাঙের উপরে গবেষণা করে, তেলাপিয়া মাছের উপরে গবেষণা করে। লেকিন মানুষ, তুমি ভুলে গেছো, তুমি যদি তোমার উপরে গবেষণা করতা, তুমি জিবরিলের চেয়ে দামি হয়ে যেতা। কি ভাই, তুমি লোহার উপরে গবেষণা করে লোহাকে আকাশে ভাসাচ্ছ, তুমি পানির উপরে গবেষণা করে লোহার উপরে গবেষণা করে পানির উপরে লোহাকে ভাসাচ্ছ। টনে 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 মানুষ নিয়ে তুমি বিমান আকাশে উঠাতে পারছো, তুমি রকেট উঠাতে পারছো, তুমি পাইলট ছাড়া বিমান চালাতে পারছো। শুধুই গবেষণা করে তুমি যদি নফসের উপরে গবেষণা করতা, তুমি আরশে আজিমে ঘুরতে পারতা। কি বলেন? শাস্তি কিসের উপরে গবেষণা? কতটা গবেষণার উপরে মোবাইল তৈরি হয়েছে, কতটা গবেষণার উপরে ইউটিউব তৈরি হয়েছে, কতটা গবেষণার উপরে ফেসবুক তৈরি হয়েছে। পৃথিবীর সব গবেষণা আছে, শুধু গবেষণা নাই দুই জায়গায়, আমার রবকে এর উপর গবেষণা নাই।
বলেন না, কি বলছি বলেন? আমার রবকে এর উপরে কি নাই বলেন? আমার রব কি পারে এর উপরে গবেষণা নাই। আমার রব কি কি দিতে পারেন এর উপরে গবেষণা নাই। আমি যাব কোথায় এর উপরে গবেষণা নাই। আমার জান্নাতের জন্য আমার কোনো গবেষণা নাই। কি বলছি? এই যে এই 10টা থেকে 12টা এক মাসে একবার, তাও শুধু শাহপুরান মাদ্রাসায়। বাংলাদেশে কোথায় কোথায় এই ব্যবস্থাপত্র আছে বলেন? কোথায় এই ব্যবস্থা আছে? হ্যাঁ, পুরো 30 দিন পাতিলের উপর আপনি কি পরিমাণ মেহনত করেন। পাতিলের উপর আপনি কি পরিমাণ মেহনত করছেন। দুধের পাতিলটাকে কি পরিমাণ ঘষা মাজা করছেন। ডালের পাতিলটাকে কি পরিমাণ ঘষা মাজা করছেন। আপনার প্লেটটাকে কি পরিমাণ ঘষা মাজা করছেন। ইভেন আপনার ময়লা ফেলার ভাণ্ডটার উপরে আপনি ঘষা মাজা করেন। বলেন না বাস্তব না বাস্তব বলেন? যেই পাতিল দিয়ে, যেই কাপড় দিয়ে আপনি পাতিল ধরেন, সেটাও আপনি মাঝে মাঝে পরিষ্কার করেন। লেকিন আপনি পরিষ্কার করার চিন্তা করেন না শুধু আপনার দিল, যেটার ভিত্তিতে আপনি জান্নাতে যাবেন, যেটার ভিত্তিতে আপনি 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবেন। কি বলছি বলেন? হ্যাঁ, আপনার ঘরের টাইলসের উপরে মেহনত করেন আপনি, লেকিন এই টাইলস শেষ তক শুধু মাটি। আপনার বাথরুমের কমোড আপনি পরিষ্কার করার যতটা চেষ্টা করেন, আপনার হৃদয় আপনি অতটা পরিষ্কার করার চেষ্টা করেন না। আরে ভাই, আপনি বলছি ভুল করবেন, ভুল করছি আমি বলেন কে কে বলেন? আপনি বলেন, বলেন কি বলছি? আপনি কমোড পরিষ্কার করার চেষ্টা করেন, লেকিন নিজেকে পরিষ্কার করার চেষ্টা করেন না। বলেন বাস্তব না বাস্তব? আপনি দাঁত তো পরিষ্কার করেন, দিল পরিষ্কার করেন না। চেহারার জন্য কত কিছু কিনছেন জীবনে, দিলের জন্য একটা তসবিহ কিনতে পারেন নাই। বলেন না বাস্তব না বাস্তব? চেহারার জন্য জীবনে কতবার শ্যাম্পু কিনছেন, লেকিন দিলের জন্য একটা বই তো জীবনে কিনেন নাই। মনে হয় বুঝাতে পারি নাই। গাড়িতে আমাদের বইগুলো আছে, একটা বই কিনে নেবেন, বলবেন যে এটা আমার সিলেবাস, এটা আমার দিল পরিষ্কারের সিলেবাস। কি বলছি? আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো কিতাব আছে, 15টা কিতাব আছে আমাদের গাড়িতে। একটা বই নিবেন, প্রতিদিন 5 মিনিট করে পড়বেন যে আমার দিল পরিষ্কারের সিলেবাস। বলেন, দিল পরিষ্কার করার জন্য। কেন আপনি না ভিম পাউডার কিনেন পাতিল পরিষ্কারের জন্য, ভিম লিকুইড কিনেন কি পাতিল পরিষ্কারের জন্য, আপনি হারফিক কিনেন টয়লেট পরিষ্কারের জন্য, আপনি মিস্টার বুশ কিনেন গ্লাস পরিষ্কারের জন্য। কিনেন না, লেকিন আপনি আপনার হৃদয় পরিষ্কারের জন্য কি কিনছেন জীবনে? এটা তসবিহ তো কিনা আসে না, এটা মেসওয়াক তো কিনা আসে না, এটা বই তো কিনা আসে না। এজন্য মা, আপনাকে আল্লাহ নিয়ে আসছেন এখানে, এই ঘর আল্লাহ করছেন। আল্লাহ আপনাদের জন্য এই ব্যবস্থাপত্র রব করছেন, আল্লাহর কসম এটা রব করছেন। আমরা কেউ করি না, এটা আল্লাহই করছেন। সামনে আল্লাহই করবেন, সামনে কি করবেন? আল্লাহই করবেন ইনশাআল্লাহ। আমাদের ওই সামনের পূর্ব পাশের যেই মেয়েদের জন্য আমরা যে ঘর শুরু করছি, এটা কাজ শেষ হবে ইনশাআল্লাহ। এরপরে মেয়েদের জন্য আমরা জোহর থেকে এশা মেয়েদের জন্য বয়ানের ব্যবস্থা হবে। এখানের পুরো বয়ান ওখানে যাবে, ওখানে ওরা বসে বয়ান শুনবে, আমাদের সাথে ওরা ওখানে নামাজ পড়বে, ওখানে বয়ান শুনবে ইনশাআল্লাহ। কি বলছিলাম বলেন? আমার হৃদয় পরিষ্কার করার যন্ত্র কোরআন, হৃদয় পরিষ্কারের যন্ত্র কোরআন। হৃদয় পরিষ্কারে কি বলেন? আচ্ছা, আপনার বিছনার যদি কুত্তা পেশাব করে দেয়, আপনি কি করবেন? কি হ্যাঁ, পরিষ্কার করবেন না পরিষ্কার থাকবে? ওটার মধ্যে আপনি ঘুমাবেন? বলেন, এই ঘরে কুত্তে পেশাব, আপনার বিছানায় কুকুরে পেশাব করে দিলে এটা যতটা নাপাক হবে, আপনার মোবাইলের ছবি দেখলে আপনার হৃদয় এর থেকে কোটি গুণে বেশি নাপাক হয়। বুঝেন না কথা? কি বলছি বলেন? কি বলছি বলেন? বুঝে না? হ্যাঁ, আপনার গালে কুত্তে পেশাব করলে যে পরিমাণ হবে, আপনার গালে শুয়োরে পেশাব করলে যে পরিমাণ হবে, আপনার মোবাইলের গুনাহ আপনার হৃদয়কে এর চেয়ে জঘন্য নাপাক করে দেয়। শব্দ শক্ত হয়ে গেছে, শব্দ শক্ত হয়ে গেছে, নিশ্চয়ই শক্ত হয়েছে, লেকিন এর চেয়ে কঠিন কোনো উদাহরণ আমার কাছে আর নাই। কি বলছি বলেন? কারো জিহ্বার মধ্যে যদি শুয়োরে পেশাব করে, বলেন যেই পরিমাণ কি হবে? নাপাক হবে। এর চেয়ে জঘন্য নাপাক হয় 1 মিনিট হারাম ছবি দেখার দ্বারা, 1 মিনিট হারাম বলার দ্বারা,
1 মিনিট হারাম শোনার দ্বারা এর চেয়ে জঘন্য নাপাক হয় না? সবাই বুঝে বলেন, কি বলছি বলেন? এই শব্দ আমি আর জীবনে কখনো বলি নাই। আমার মুখ দিয়ে এই কথা আল্লাহ জীবনে আর কখনো বলার নাই। কি বলছি মুখস্থ করেন, কি বলছি মুলবিরা মুখস্থ করেন। 1 মিনিট ভিন নারী দেখা, নারী ভিন পুরুষ দেখা হৃদয়ের জন্য শুয়োরে গালে পেশাব করার চেয়ে জঘন্য। পারলে আপনি যুক্তি দিয়ে ঠেকান, পারলে আপনি তার দিত ধরেন যুক্তি দিয়া যে হুজুর আপনাকে এই কথা কি করতে হবে, উজ্জ্বল করতে হবে। কি বলছি? আপনার মেয়েকে গান শিখাইলেন, কোরআন শরীফ শিখাইতে পারলেন না। সারেগামা পাদানিসা শিখাইতে পারলেন, কোরআন শরীফ শিখাইতে পারলেন না। আমার সোনার বাংলা শিখাইতে পারলেন, কোরআন শরীফ শিখাইতে পারলেন না। আপনার আকলকে, ধিক আকলকে, যেটা তার জীবনে কুটিবার প্রয়োজন সেটা শিখাইতে পারলেন না। যেটা তার জীবনে শুয়োরের পেশাবের চেয়েও জঘন্য, এটা তাকে শিখাইতে পারলেন। বলেন না বাস্তব না বাস্তব? ওর জন্য গানের শিক্ষক রাখতে পারলেন, কোরআনের শিক্ষক রাখতে পারলেন না। যেটা দিয়েও মানুষ হয় এটা করতে পারলেন না। যেটা দিয়ে ওকে শয়তানের চেয়ে নিকৃষ্ট বানায় দিবে, শুয়োরের চেয়েও নিকৃষ্ট বানায় দিবে, এটা তাকে হাতে তুলে দিলেন। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য মা বোনদেরকে বলছি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকে নিয়ত করেন 6 অঙ্গ দিয়ে গুনাহ করব না। বলেন বলেন 6 অঙ্গ দিয়ে গুনাহ করব না। গুনাহ হয় কয় অঙ্গ দিয়ে? 1 নাম্বার জবান দিয়ে, 2 নাম্বার চোখ দিয়ে, 3 নাম্বার কান দিয়ে, 4 নাম্বার হাত দিয়ে, 5 নাম্বার পা দিয়ে, 6 নাম্বার যৌনাঙ্গ দিয়ে। বলেন এই 6 অঙ্গ দিয়ে গুনাহ করব না। বলেন কয় অঙ্গকে গুনাহ থেকে বাঁচাবো? আবার বলেন কয় অঙ্গকে গুনাহ থেকে বাঁচাবো? 6 অঙ্গকে গুনাহ থেকে বাঁচাবো। জবানকে গুনাহ থেকে বাঁচাবো, চোখকে গুনাহ থেকে বাঁচাবো, কানকে গুনাহ থেকে বাঁচাবো, হাতকে গুনাহ থেকে বাঁচাবো, পাকে গুনাহ থেকে বাঁচাবো, যৌনাঙ্গকে গুনাহ থেকে বাঁচাবো। শুধু গুনাহ করব না এটা নয়, আমাকে দিয়ে কাউকে গুনাহ করতে দিব না। আমার চেহারা দেখে কাউকে গুনাহ করতে দিব না, আমার হাত দেখে কাউকে গুনাহ করতে দিব না, আমার শরীর দেখে কাউকে গুনাহ করতে দিব না। ইভেন মা বোনরা, আপনাদের জামা পায়জামা এটা লোক সম্মুখে রোদে দিবেন না। আপনার দেবরে আপনার পায়জামা দেখে, জামা দেখে, এমন জায়গায় আপনার কাপড় রোদে দিবেন না। কি বলছি বলেন, কি বলছি? এমন জায়গায় কি দিবেন না? আপনার কাপড় চোপড় রোদে দিবেন না। আপনার কাপড় চোপড় রোদে দিবেন না এমন জায়গায়, যে জায়গায় ভিন পুরুষ দেখে, ভিন পুরুষ কাপড় দেখে, রোদে দিবেন না। নিজের বারিন্দা, নিজের বেলকুনি, নিজের বাসার বেলকুনিকে পর্দা দেন, সেখানেও কাপড় দেন, যেন আপনি কাপড় দিতে দূর থেকে আপনাকে কেউ না দেখে, আপনার কাপড়ও যেন কেউ না দেখে, বাসের মানুষ যেন আপনার কাপড় না দেখে। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন গোসল করতে আপনার 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 পুকুরে গোসল করবেন না। পুকুরে গোসল করলে ওখানে বেড়া দিয়ে গোসল করবেন। নদীতে গোসল করবেন না, খবরদার। কোনো মুসলমান নদীতে গোসল করতেই পারে না। খালে গোসল করবেন না, আপনি ঘরে পানি তুলে গোসল করবেন। ও আজ শক্ত হয়ে গেছে। বলেন আমার চেহারা, বলেন কোনো ভিন পুরুষকে দেখতে দিব না, আমার আওয়াজ ভিন পুরুষকে শুনতে দিব না, আমার হাত আমার পা ভিন পুরুষকে দেখতে দিব না। আপনি মোজা ছাড়া রাস্তায় বের হলেন কেন? পৃথিবীর সমস্ত ভদ্র পুরুষ শুয়ার মোজা পরে, ওরা শুয়ার মোজা না পরলে ভদ্র হয় না। আপনি শুয়ার মোজা ছাড়লে ভদ্র হন কেন? আমি তো মনে হয় বুঝতে পারতেছি না। কি হ্যাঁ, এদেশের কোন সচিবে শুয়ার মোজা ছাড়া চলে? এদেশের কোন ডিসি শুয়ার মোজা ছাড়া চলে? এদেশের কোন টিওনো শুয়ার মোজা ছাড়া চলে? মাতে না কেন? এদেশের কোন পুলিশ শুয়ার মোজা ছাড়া ডিউটি করে? এদেশের কোন র্যাব শুয়ার মোজা ছাড়া ডিউটি করে? রোদ্রের মধ্যে ডিউটি করে, শুয়ার মোজা আছে না নাই? এখন যা দেখেন ট্রাফিকে কেমন রোদ্রের মধ্যে, শুয়ার মোজা আছে না নাই? তো ওরা যদি শুয়ার মোজা যদি সেফটির জন্য ব্যবহার করতে পারে, আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য শুয়ার মোজা ব্যবহার করতে পারেন না? আমি তো বুঝাইতে পারলাম না। আপনি ফকিরা বেটির মতো 2 ফিতার জুতা ফিনতে হাঁটেন কেন? ফকির, বুঝাইতে পারলাম না তো। কি বুঝাইছি বলেন? যদি ডিসি সাহেব এখন 2 ফিতার জুতা পিনতে যদি এখন এখানে আসে, মানুষ তাকে কি বলবে? এটা আপনার সাথে মানাইছে? এটা আপনাকে ভাল লাগছে? আপনি এটা পরে আসলেন কেন? তা আপনি আপনার বিবিকে বলেন না কেন তুমি এটা পরে বাজারে গেলে কেন? শয়তান। আমি তো বুঝাইতে পারলাম না, না রাগ করছেন? এই আপনারা কথা বলেন, এই চশমাওয়ালারা, এই চশমাওয়ালা 2 ভাই, আপনারা দুজনের কি হন এমনি? হ্যাঁ,
না এনাদের দুজন কি হয় আমি একটু শুনতে চাই। ভাইয়া ভাইয়া হ্যালো, কিছু হয় তো একটা, হয় দুলাভাই শালা অথবা চাস্তো ভাই জ্যাঠাতো ভাই, একটা কিছু তো হবে। তাহলে আপনারা বাড়িতে বসে কথা বলেন, অসুবিধা কি? আমি 12 ঘন্টা মেহনত করে আসছি, আমি এতক্ষণ যা কইছি আমার ইতিহাসে আমি এই কথাগুলো বলি নাই। হ্যাঁ, কয় অঙ্কে গুনাহ করা যাবে না? কি কি? কয় অঙ্গে? এই 6 অঙ্গে আমি গুনাহ করব না, আমার স্ত্রীকে 6 অঙ্গে গুনাহ করতে দিব না, এবং আমি গুনাহ করব না, আমাকে দিয়ে কাউকে গুনাহ করতে দিব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রয়োজনে তো বের হবেন, হাত মোজা লাগাবেন, প্রয়োজনে বের হবেন, পা মোজা লাগাবেন। বলে কেন? করোনার সময় প্লাস্টিকের মোজা পড়ছে কেন? বলে করোনার সময় যে কারণে প্লাস্টিকের মোজা পড়ছে, আমি এই কারণে মোজা পরি। বলে মানে করোনার থেকে বাঁচার জন্য তুমি প্লাস্টিকের মোজা পড়ছো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি কাপড়ের মোজা পরি। কি বলছি বলেন? হ্যাঁ হ্যাঁ, যদি আজকে সকালবেলা যে মসজিদে নামাজ পড়ছি, শুধু একজন মানুষ ছিলেন, একজন, উনি মুয়াজ্জিনও না, উনি ইমামও না, একজন মানুষ ছিলেন। উনি দরজা খুলছে, উনি লাইট দিছে। 5টা 25-এ জামাত ছিল, 5টা 25-এ জামাত। তো শেষ পর্যন্ত আমি ইমামতি করছি, 5টা 26 27 আমি ইমামতি করছি। তো এরপরে আমি ওই বেটাকে 500 টাকা হাতিয়ে দিছি। আমি জান কয়বার ডুবাইলে, সিলেটবাসীকে কয়বার ডুবাইলে নামাজ ধরবেন, আর কতবার ডুবাইলে নামাজ ধরবেন? সিলেটবাসী কতবার ডুবাইলে নামাজ ধরবেন? হাও কয় না, নাও কয় না। কতবার ডুবাইলে ফজর নামাজ পড়বেন? কতবার ডুবাইলে, আর কতবার ডুবাইলে নামাজ পড়বেন? কি ভাই, রব কতদিন অপেক্ষা করবে? এজন্য মা বোনরা বলছি, নিয়ত করেন আজ থেকে আর কোনো গুনাহ করব না। মোবাইল ছাড়েন, মোবাইল ছাড়েন, মোবাইলের গুনাহ ছাড়েন। আযাব আসছে, আযাব আসছে, আযাব ধেয়ে আসছে, আযাব আসতেছে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আযাব আসার আগে আগে ধরো, আযাব আসার আগে আগে ফেরো, আযাব আসার আগে আগে আল্লাহর দিকে ফেরো, ব্রেন স্ট্রোকের আগে আগে ফেরো, হার্ট স্ট্রোকের আগে আগে ফেরো, প্যারালাইসিস হওয়ার আগে আগে ফেরো, ক্যান্সার হওয়ার আগে আগে ফেরো, বিছানায় ফেলে দেওয়ার আগে আগে ফেরো, মৌত আসার আগে আগে ফেরো। কবে কবে ফিরবেন? কবে 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 ফিরবেন? নিয়ত বানান, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। সমস্ত পুরুষ বুকে হাত দিয়ে বলেন জামাতে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। ফজর না, শুধু জোহর, বলেন 5 ওয়াক্ত। পুরুষ মসজিদে নামাজ পড়বে, নারীরা ঘরে নামাজ পড়বে। নামাজ ছাড়া ওই নারী কেমন? নামাজ ছাড়া ওই নারী অ্যাজ লাইক এ ডগ, কুকুর যেমন কুকুর, নামাজ ছাড়া নারী তেমন। কুকুর বাচ্চা দেয়, নারী বাচ্চা দেয়। কুকুর খায়, নারী খায়। কুকুর খায়, ওরা ঘুমায়। কুকুর ঘুমায়, ওরাও ঘুমায়। কুকুর নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। শক্ত হয়ে গেছে, বলেন কি হয়ে গেছে? শক্ত। হ্যাঁ, আমি আর শক্ত পারি না, আর শক্ত আমি পারি না, আমি কি করব? বলেন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মা বোনরা বলেন নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধু নামাজ পড়বো এটা শেষ কথা নয়। পুরুষ জামাতের সাথে নামাজ পড়বে, নারীরা নামাজ পড়বে। এভাবে প্রত্যেক নামাজে সে মনে করবে আমি নামাজ পড়ছি, আমার রব আমাকে দেখছেন। আমি সেজদায়, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন। আমি দাঁড়ানো, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন। আপনি মনে মনে ভাবতে থাকবেন আমার রব আমার দিকে তাকিয়ে আছেন। ওইদিকে রব আপনাকে দেখে দেখে হাসতে থাকবে। ওইদিকে আপনার জীবন ধন্য হতে থাকবে, ওইদিকে আপনার জীবন সুন্দর হতে থাকবে, আপনার চেহারা সুন্দর হতে থাকবে, আপনার রিজিক বাড়তে থাকবে, আপনার শরীর সুস্থ হতে থাকবে, সকলের কলিজায় আপনার ভালোবাসা বাড়তে থাকবে। কি ভাই, চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পুরুষ পড়বো, নারীরা ঘরে পড়বো, সিফাতে হাসানের সাথে। বলেন কিসের সাথে? সিফাতে হাসান কি?
আল্লাহ আমাকে দেখছেন, বলেন আল্লাহ আমাকে দেখছেন, এই কথার ইয়াকিনের সাথে পড়ব। প্রতিটা নারী 24 ঘন্টা বারবার এই কথা মনে করবেন, আমার রব আমাকে দেখছেন।